সমৃদ্ধি ঘোষ চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা আপনাদের সকলের সুবিধার জন্য এই ভিডিও নিয়ে আসা। এই ভিডিও চালিয়ে আপনার শোনাও হবে, পুজোও করা হবে, বই নিয়ে আর আপনাকে বসতে হবে না। চলুন শুরু করা যাক জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত কথা। ব্রতের নিয়ম: জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই ব্রত পালন করতে হয়। পুজোর জায়গায় আলপনা দিয়ে বটের ডাল পাতার সঙ্গে একটু মাটি দিয়ে বসিয়ে দিয়ে তার সামনে একটা ঘট জল সমেত রাখতে হয়। তার মুখে দই দিতে হয় ও তার উপরে একটি কাঁঠালি কলা দিতে হয়। ঘটে সিঁদুর দিয়ে মা ষষ্ঠীকে আঁকতে হয়। পিটুলি দিয়ে একটি কাঠবেড়ালি গঠন করতে হয় এবং একটি নতুন পাত্রে নানা রকম গোটা ফল দিতে হয়। সঙ্গে একটি কাপড় হলুদ দিয়ে ছুপিয়ে নিয়ে 6টি বাঁশপাতাতে জড়াতে হয় এবং তাতে এমনি সুতোতে হলুদ বাটা মাখিয়ে 6 পাক জড়াতে হবে এবং ওই কাপড়ে সিঁদুর ফোঁটা দিয়ে সেটিকে ঘটের কাছে রাখতে হয়। এটি কঙ্কন পিটুলি দিয়ে তৈরি করে কাঁঠাল পাতার উপর রাখতে হয়। এছাড়াও একটি পাত্রে 6টি সুপারি, 6টি কলা, 6টি পান, 6টি ক্ষীরের নাড়ু ও 6টি বাতাসা দিতে হয়। এর সঙ্গে অপর একটি পাত্রে বা থালাতে ছোলা, মটর, নাড়ু, সন্দেশ, আম, আঁচো চাল দিয়ে নৈবেদ্য দিতে হয়। এরূপ করলে এক দফা সম্পন্ন হয়। এই ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠী বলে থাকেন। মূলত সধবাদেরই এই ব্রত পালন করতে হয়। অবিবাহিতা বা যাদের সন্তানাদি হয় না তাদের এই ব্রত পালন করতে নেই। এই ব্রত পালন করতে করতে বন্ধ দিলে সেই নারী রাক্ষসীর মতো হয়ে যায়। এই ষষ্ঠী যদি সোম, মঙ্গল, শুক্র অথবা শনিবার পড়ে তাহলে পূজা থাকে না, তখন কেবলমাত্র নিয়ম পালন করতে হয়। এই ব্রত শুনতে হয়, তখন আর বাটা দিতে হয় না। বিশেষ করে মনে রাখতে হবে যে এই ষষ্ঠী পূজাতে যে বাটা ফলের দেওয়া হয় তা জামাইয়ের প্রাপ্য। জামাই না থাকলে তা বড় ছেলেকে দেওয়া যেতে পারে। ব্রত কথা: দীর্ঘদিন আগে এক পরিবারে 7 ছেলে, 7 বউ এবং বাবা ও মা একসঙ্গে বাস করত। 7 বউয়ের মধ্যে ছোট বউটা একটু বেশি মাত্রায় খাওয়ার প্রতি লোভ ছিল। সে প্রায়ই চুরি করে দুধ, ঘি, মাখন ইত্যাদি ভালো ভালো খাবারগুলো খেয়ে নিত। কেউ যদি সেগুলির ব্যাপারে কিছু জানতে চাইতো তাহলে সে বলতো কাল বেড়ালিটা খেয়ে গেছে। এর ফলে সকলেই সেই কাল বেড়ালিকে মারধর করত। এইভাবে যত দিন যায় তত ওই কালবেড়ালিটার উপর মারধরের মাত্রা বেড়ে যায়। এমনকি ছোট বউ নিজে খাবারগুলি খেয়ে নিজেই আবার কাল বেড়ালিকে মারত। কিন্তু কেউই জানতো না যে সেই কাল বেড়ালি ছিল মা ষষ্ঠীর বাহন। এইভাবে মার খেতে খেতে সহ্য না করতে পেরে একদিন কালবেড়ালি মা ষষ্ঠীর কাছে গেল ও সমস্ত কথা বলল। সঙ্গে একথাও বলল যে সে তার মারের শোধ নেবেই। তারপর বেশ কিছুদিন পর ছোট বউ গর্ভবতী হলো। সঠিক সময়ে সে একটি সুন্দর ছেলে জন্ম দিল। সবাই খুব আনন্দিত ছেলে হয়েছে বলে। কিন্তু সেদিন রাতের বেলা যখন ছোট বউ একা ছেলে নিয়ে ঘুমাচ্ছে তখন কালবেড়ালিটা এসে সেই ছেলে নিয়ে চলে গেল। কিন্তু এ কথা কেউ জানলো না। পরের দিন সকালবেলা ছোট বউ তার পাশে ছেলেকে না দেখতে পেয়ে খুব কান্নাকাটি করলো। এরপর দিন যায়, ছোট বউ আবার গর্ভবতী হয়, এবারও ছেলে হয়, কিন্তু আবার সেই একই ঘটনা ঘটে। এইভাবে বেশ কয়েকবার এই একই ঘটনা ঘটতে থাকে। ছেলে হয় কিন্তু রাতের বেলা ছেলে চুরি হয়ে যায়। এই ঘটনা দেখে পাড়ার সবাই তো হতবাক হয়ে যায়, কানাকানিও করে। কেউ কেউ এ কথাও বলে যে ওই ছোট বউ নিজেই রাক্ষসী, রাতের বেলা নিজের ছেলেগুলোকে নিজেই খায়, আবার সকালবেলা মায়া কান্না কেঁদে সবাইকে ভুলিয়ে দেয়। ছোট বউ এর কানে কথা পৌঁছায়, তাতে সে খুবই বেদনাহত হয়। তারপর আবার ছোট বউ গর্ভবতী হয়। এবার তার একটা মেয়ে হয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে সে রাতের বেলা ঘুমোবে না, কারণ তার সন্তানগুলো কোথায় যায়, কে নিয়ে যায়, সব সে উদ্ধার করবে। এই কথা ভেবে সে তার মেয়েকে নিয়ে সারা রাত জেগে থাকে। এইভাবে 2-4 দিন রাত জাগার পর
একদিন রাতে তার একটু ঘুম পায়। সেদিন সবে সে একটু চোখ বুজিয়েছে, এমন সময় সেই কালবেড়ালি এসে তার মেয়েকে মুখে করে নিয়ে পালাতে গেল। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল ও সে তার নিজের হাতের বালা দিয়ে তাকে ছুঁড়ে মারল। সেই বালার আঘাতে কালবেড়ালিটার মাথা ফেটে গেল, তবুও কিন্তু সে তার মেয়েকে নিয়ে পালালো। ছোট বউ তার পিছু পিছু গিয়ে দেখলো যে একটা বনের মধ্যে ঢুকে গেল। ছোট বউ সেখানে ঢুকলো, ঢুকে দেখে যে একটা বট গাছের তলায় মা ষষ্ঠী বসে আছেন ও সেই কালবেড়ালি গিয়ে নালিশ করছে যে ছোট বউ তার মাথা ফাটিয়েছে, রক্ত বেরোচ্ছে, এবং দেখলো যে মা ষষ্ঠীর চারপাশে অনেকগুলি ছোট ছোট বাচ্চা খেলা করছে। তারপর সে দেখলো মা ষষ্ঠী সেই কালবেড়ালিটার ফাটা জায়গাতে হাত বুলিয়ে দিল ও সঙ্গে সঙ্গে তার রক্তপাত বন্ধ হলো। তারপর ছোট বউ মা ষষ্ঠীর পায়ে পড়লো, ক্ষমা চাইলো ও তার ছেলেগুলিকে যেন সেই কালবেড়ালি ছেড়ে দেয় তার জন্য অনুরোধ করলো। মা ষষ্ঠী বলল যে সে না জেনে মা ষষ্ঠীর বাহন সেই কালবেড়ালির নামে মিথ্যা করে চুরি করে খাওয়ার অপবাদ দিয়েছে ও তাকে মেরেছে, তাই সে অন্যায় করেছে, ফলে এখন তার কেঁদে কোনো লাভ নেই। আরও বললেন যে ক্ষমা যদি চাইতেই হয় তাহলে কালবেড়ালির কাছে ক্ষমা চাইতে হবে, যদি সে মনে করে তবেই তার ছেলেগুলোকে সে ফিরিয়ে দেবে। এই কথা শুনে ছোট বউ কালবেড়ালির পায়ে পড়ে ক্ষমা চায় ও কান্নাকাটি করে। এতে সেই কালবেড়ালির দয়া হয় ও সে তার ছেলেগুলোকে ফিরিয়ে দেয়। তারপর মা ষষ্ঠীর ছোট বউকে বললেন যে পুত্র কন্যা নিয়ে বাড়ি যাও এবং আর কখনো বেড়ালিকে মারবে না, লাঠি ঝেঁটা তুলবে না এবং মিথ্যে করে দোষ দেবে না। তারপর তিনি আরও বললেন যে সে যেন প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে পিটুলি দিয়ে বালা ও কালবেড়ালি তৈরি করে ও বটের ডাল দেয় এবং সব রকম ফল দিয়ে বাটা তৈরি করে তারপর প্রতি পোয়াতি মহিলা 6টি গোটা সুপুরি, 6টি কাঁঠালি কলা, 6টি পান, 6টি বাতাসা দিয়ে বাটা সাজায়। তারপরে মা ষষ্ঠীকে পূজা দিয়ে তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে ধোয়াতে হবে। এছাড়াও 6টি বাঁশপাতাতে হলুদ ছোপানো সাদা কাপড় জড়িয়ে ঘটের সামনে রাখতে হবে এবং সাদা সুতো হলুদে ছুপিয়ে তাতে ছকে জড়াতে হবে। তারপর পূজা শেষ হলে সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হবে ও কপালে দই ও তেল হলুদের ফোঁটা দিতে হবে। এইসব কথা শুনে ছোট বউ মা ষষ্ঠী ও কালবেড়ালিকে প্রণাম জানিয়ে নিজের সবকটি সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে নিজের শাশুড়ি ও 6 জাকে সমস্ত কথা শোনালো। তার কথা শুনে সকলেই হতবাক হয়ে গেল। ছোট বউ ছাড়া এতদিন অন্য কোনো বউদের কোনো সন্তানাদি হয়নি। তারপর তাদের মঙ্গল হেতু ছোট বউ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পূজা করলো। তার কিছুদিনের মধ্যেই সব বউগুলি গর্ভবতী হলো ও সবাই সন্তান জন্ম দিল। সকলেই চরম আনন্দিত হলো এবং তারপর থেকে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজায় উদ্যোগী হলো ও পূজা করলো। মা ষষ্ঠীর দয়াতে তাদের সুখ শান্তি সব কিছুই বেড়ে গেল। তারপর দিন যেতে লাগলো, ছোট বউ তার ছেলেদের বিয়ে দিল, মেয়েদেরকেও ভালো বাড়িতে বিয়ে দিল। তারপরে জামাই ষষ্ঠীর দিন জামাইকে বাড়িতে আমন্ত্রণ করে ছেলেদের মতো করেই তেল হলুদ ও দইয়ের ফোঁটা দিল ও আম জাম বিভিন্ন ফলের বাটা সাজিয়ে তাও তাকে দিল। এরপর থেকে মা ষষ্ঠীর দয়াতে তাদের ধন ঐশ্বর্য আরও বেড়ে গেল। ছড়িয়ে পড়ল ছোট বউয়ের পূজার ঘটনা। তারপর ক্রমশ দিকে দিকে প্রসারিত হলো মা ষষ্ঠীর পূজা। জয় মা ষষ্ঠীর জয়। সকলকে ভালো রেখো, সকল সন্তানদেরও ভালো রেখো।